বাড়ি সুন্দরবন সব দেশ বিদেশ সব ভ্রমণ করে বেড়াইছে। এর আগে বাংলাদেশ ভ্রমণ করা হয়ে গেছে, তারপরে আমাদের নিজের দেশটা ভ্রমণ করছে, গোটা চেষ্টা করছে। আর আমাদের নিজের দেশ ভ্রমণ করার পরে নেপাল ভ্রমণ করার চেষ্টা করবে। তারপরে আবার এই সবগুলা ভ্রমণ করার পরে আগামী দিনে হজে যাওয়ার চেষ্টা করছে, টার্গেট আছে সাইকেলে। তো ভাইয়ের একটা বড় উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা যেন পূর্ণ হয় সেইভাবে তোমরা দোয়া করবা যাতে সাকসেস হয় ভাইয়ের যাওয়াটা। বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে হযরতে আলী যখন যুদ্ধে চলে যায়, আমার নবীর কাছে খবরটা পৌঁছে যাওয়ার পরে আমার নবী আমার মা ফাতেমার ঘরে আর 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল আর তানার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, এই 2 দিন 3 দিন হয়ে গেল আমার বাড়ি কেন আসে না। ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে মা ফাতেমা তিনি হাউ হাউ করে কাঁদে। কেন? তার আব্বা জান দয়ার নবী তার প্রতি নারাজ। আর ওই স্বামীর মনে কষ্ট, স্বামী হয়তো কষ্ট পেয়েছে, তিনি ঘরে ছুটে ছুটে চলে আসেন আর তার স্বামীর অপেক্ষা করেন। এবং অপেক্ষা করতে করতে একটা সময় হযরতে আলী তার স্বামী যখন ঘরে ফেরে সব কথা বলে, বলার পরে হযরতে আলী তিনি তো বুঝতে পারেন, কেন তিনি তো জানেন আমি কিসের জন্য কষ্ট পেয়েছি। তো সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় লিখছে, দেখো যুদ্ধ থেকে ফিরে আলী এলো।